আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন গাড়ির একটা গাড়ি আপনি চালাতে হলে সর্বপ্রথম আপনার খেয়াল করতে হবে গাড়ির মাঝে 5টা অয়েল ঠিক আছে কিনা। ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, মোবিল অয়েল, ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, অকটেন অয়েল থাকে পিছনে, এই 5টা অয়েল। এরপর আপনাকে খেয়াল করতে হবে রেডিওটার পানি আছে কিনা। পানি যদি না থাকে রেডিওটার পানি দিতে হবে। এটা খুলবেন এইভাবে, এখন গরম আছে আমি খুলবো না। এরপরে আপনার দেখতে হবে স্পেয়ার ট্যাঙ্কিতে পানি আছে কিনা। হ্যাঁ, এরপরে আপনার এই রেডিয়েটর ফ্যান যদি আপনার না ঘুরে ইঞ্জিন কিন্তু ওভারহিট হয়ে যাবে, এইগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে। আর এই পাওয়ার অয়েল এই দাড়ি পর্যন্ত রাখতে হবে, এই দাড়ি পর্যন্ত পাওয়ার অয়েল রাখতে হবে। আর ব্রেক অয়েল এই দাড়ি পর্যন্ত রাখতে হবে, এই যে ব্রেক অয়েল এই দাড়ি পর্যন্ত রাখতে হবে ঠিক আছে। তো মোবিল এদিক দিয়ে আপনার মোবিল বরে, এই মোবিল বরে এদিক দিয়ে এই যে মোবিল বরে ঠিক আছে। এই মোবিল ঢাকনাটা আমরা লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার ইঞ্জিন, এই সাইডটা হচ্ছে আপনার গিয়ার বক্স, এটা হয় কয় আপনার এয়ার ফিল্টার ঠিক আছে। মানুষের যেমন নাক থাকে, গাড়ির নাকও বলা হয় এটাকে। ইঞ্জিনের দূষিত বাতাস এদিক দিয়ে বের করে ঠিক আছে, এটাকে এয়ার ফিল্টার বলা হয়। তারপর আপনি দেখবেন গাড়িতে যখন আপনি বসবেন, গাড়িতে বসার আসন কয়টা। গাড়িতে বসার আসন হচ্ছে আপনার পিছে 3টা, সামনে 2টা, 5টা বসার আসন। এরপর গাড়িতে আপনি গাড়ি যখন চালাবেন, এই যে স্টার্টিং, এটা হচ্ছে আপনার 1.5 পেস, ডানে হয়েছে 1.5 পেস, বামে হয়েছে 1.5 পেস, 3 পেস। স্টার্টিংয়ের মূল পেস হচ্ছে 3টা, ডানে 1.5টা, বামে 1.5টা, 3টা। এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার। আমি যখন উপরের দিকে দিব বাম দিকে, যখন আমি মিডল পয়েন্টে রাখবো তখন মিডল পয়েন্টে থাকবে, নিচ দিকে দিব তখন ডান দিকে, উপরের দিকে বাম দিকে, নিচ দিকে ডান দিকে, এই মিডল পয়েন্ট আছে। আমি যখন আপার ডিপার দিব এইভাবে আপার ডিপার দিব, ওকে, এইভাবে আপার ডিপার, এইভাবে আপনি গাড়ি চালাবেন। আর পায়ের জিনিসটা দেখাই আমি, যখন আপনি অটো গাড়ি চালাবেন, এই যে ব্রেক, এই অ্যাক্সেলেটার, এই মুড়াটা না, এই আপনার মুড়াটা এইভাবে লাগিয়ে থাকবে। লাগিয়ে থাকার পরে এই অ্যাক্সেলেটার ব্রেক, অ্যাক্সেলেটার ব্রেক, অ্যাক্সেলেটার ব্রেক, অ্যাক্সেলেটার ব্রেক, অ্যাক্সেলেটার ব্রেক। আপনি এভাবে যদি চালান তাহলে মুড়া না আঙিয়ে রয়েছে, তার মানে গাড়ি কিন্তু কন্ট্রোল থাকবে না ঠিক আছে। মুড়া আঙিয়ে থাকা যাবে না, যদি মুড়া আঙিয়ে থাকে তো সমস্যা ঠিক আছে। মুড়া এইভাবে লাগিয়ে থাকবে, এই যে এইভাবে মুড়া লাগিয়ে থাকবে, লাগিয়ে থাকলে এই অ্যাক্সেলেটার ব্রেক, অ্যাক্সেলেটার ব্রেক, অ্যাক্সেলেটার ব্রেক, ওকে। এইভাবে গাড়ি চালাবেন। তো অটো গাড়ি কিন্তু আপনার গাড়ি একদম সোজা, এটা কিন্তু একদম কঠিন কোনো কিছু না। ম্যানুয়াল গিয়ারটা একটু কঠিন, কিন্তু অটো গাড়ি একদম সোজা। এই যে আপনারা যখন চালাবেন গাড়ি, এদিকে ধরো, আমি দেখাইতেছি। আপনার এই যে পিতে হয়েছে পার্কিং, আর হয়েছে ব্যাক গিয়ার, এন হয়েছে নিউট্রাল, ডিতে হয়েছে ড্রাইভ, টুতে দিল ড্রাইভ, ডি এর মাঝে আবার 5টা গিয়ার, এটার অটো চেঞ্জ হইব, এটাকে অটো গিয়ার যখন লাগাইবেন আপনি এই এক গিয়ার গাড়ি নিয়ে আপনি ঢাকা যাবেন, চলে যাবেন, এরপর আর গিয়ার চেঞ্জ করতে হবে না। আর যদি আপনার ম্যানুয়াল গিয়ার থাকে তখন সেই গাড়িতে কী করতে হবে, আপনার ক্লাচ চাপতে হবে আর গিয়ার ফেলাতে হবে, 1 নাম্বার গিয়ার, আবার ক্লাচ চাপতে হবে, আবার 2 নাম্বার গিয়ার চাপতে হবে ম্যানুয়াল গিয়ার ক্ষেত্রে। এটা যেহেতু ম্যানুয়াল না, তাহলে এটা ম্যানুয়াল দরকার নেই যে এইভাবে বলার। তো এখন আমি পার্কিংয়ে রাখছি, যখন আমি গাড়ি স্টার্ট করব এই জায়গা চাপ দিয়ে আমি গিয়ার লাগাবো, গাড়ি স্টার্ট হবে। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এটা হ্যান্ড ব্রেক। গাড়ি যখন আমি থামায় রাখবো এটা উঠায় রাখবো গ্যারেজ করার সময়, আবার যখন আমি এই গাড়ি নিয়ে যাব তখন গাড়ি এটা দিতে রাখবো, আর এটা আমি এই হ্যান্ড ব্রেকটা নামিয়ে দিব ঠিক আছে। তো এটা হচ্ছে গাড়ির ইমার্জেন্সি মানে কি, আপনি সামনে 2টা হেডলাইট, পিছে 2টা ইন্ডিকেটার লাইট, সামনে 2টা ইন্ডিকেটার লাইট, দুটো লাইটে কি ধরবে ঠিক আছে। ওকে, বন্ধ রাখো।